মোটু আর পাতলুর নেই জুড়ি। বড় ভাইয়া, এখানে আমাদের ট্রেকিং করার জন্য এনে অনেক ভালো করেছেন আপনি। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, তোমরা যদি আমাদের সাথে থাকো সব সময় এমন মজাই করতে পারবে। হ্যাঁ, আমি অন্য কোথাও যেন তোমাদের দেখেছি। ও আরে তোমরা তো মোটু, পাতলু, ঝটকা আর ঘাসেটের নাম ঠিক বলেছি না? আরে ভাই, আমরা তো তোমাদের দেখেছি। এই তোমরা কমলাপুরে থাকো তাই না? সরি, তোমাদের নাম জানা হয়নি এখনো। এই তোমাদের নাম কি ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমরা কামালপুরে থাকি। আমার নাম হলো রকি, আর এই আমার বন্ধু চাটাং সিং। তোমরাও যে এভারেস্টের চূড়ায় ওঠার জন্য এসেছো? এরা হলো ফুরফুরি শহরের মানুষ, এখানে পিকনিক করে আবার ফুরুত করে উড়ে চলে যাবে। এভারেস্টে চড়া এদের কাজ না, সেজন্য লাগে শক্তি আর মনে সাহস থাকতে হয়। আরে এই কথা বলে তুমি কি বুঝতে চাইছো? হ্যাঁ শোনো, ফুরফুরি শহরের মানুষ মোটে দুর্বল না, আমরাও এভারেস্টে উঠতে পারি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই যদি হয় তাহলে চড়ে দেখাও, প্রতিযোগিতা হয়ে যাক তাহলে। পাতলু প্রস্তুতি নিয়ে নাও, আমরা সবাই এভারেস্টে উঠবো আর এদের চাইতে আগেই উঠবো, ঠিক আছে? ঠিক আছে, দেখা যাক কারা জয়ী হয়। কাল ভোরে আমরা এভারেস্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তখন বোঝা যাবে কারা পারে। আরে ভাই যাও তো, রাতে আছে যে শীতে ঘুমিয়ে যাও তো। শুনেছি রাতের বেলা এখানে বরফের চোর ঘুরে বেড়ায়, যাকে একবার তুলে এলে যাবে সে আর কোনোদিন এখানে ফিরতে পারবে না, বুঝলে? আরে পাতলু, আমার একদমই ঘুম আসছে না। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, দেখি এভারেস্ট আসলে কোন দিকে আছে, বুঝেছো? তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি এখন ঘুমাবো, বাইরে অনেক ঠান্ডা এখন। কে কে এখানে? ভাগ্য ভালো, তেমন বেশি কিছু হয়নি। আমি মেসেজ করে ঠিক করে দিচ্ছি এখনই। কেমন লাগছে? হ্যাঁ কি? আরে কি হয়েছে মোটু? তুষার তুষার মানব কোথায় দেখেছো? তুষার মানব। মোটু উঠে পড়ো, এভারেস্টে চড়তে চাও নাকি চড়বে না? হ্যাঁ হ্যাঁ, এভারেস্টে অবশ্যই চড়বো, চলো তাড়াতাড়ি চলো। আরে কি মই এভাবে কে রেখেছে? হ্যাঁ, মই দিয়ে তো উপরে উঠতে হয়, না হলে নিচে নামতে হয়। মনে হচ্ছে কেউ ভুল করে এই মইটা এখানে ফেলে গেছে। হ্যাঁ, আরে মোটু এটা তুমি কি করলে? এবার আমরা ওপারে যাব কিভাবে? কি? কিন্তু আমি কিভাবে বুঝবো যে এই মই ওপারে যাওয়ার জন্য রেখেছে? হ্যাঁ? তোমার ভুলের জন্য আমাদের এখন এখান থেকে ফিরে যেতে হবে। বাই বাই মোটু পাতলু, বাই বাই। না, আমরা কেউ এখন আর ফিরে যাব না, এটা আমাদের সম্মানের বিষয়। আমরা কেউ ফিরে যাব না। এত ভেবো না পাতলু, চিন্তা করো না, আমি দড়ি বেঁধে নিচ্ছি এক্ষুনি। আগে আমি যাব, তারপর তোমরা সবাই আমার পেছনে পেছনে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ
যাচ্ছি রে বাবা। কি দেখলে এই মই দিয়ে কি করতে হয়? মোটু তোমার বকবকানি বন্ধ করো, আগে সবাইকে টেনে উপরে তোলো। এই শোনো, আমরা কেউ হার মানবো না, ঠিক আছে? চলো। এই যে শোনো, তোমাদের দড়িটা তুলে নিয়ে যাও, সামনে কোথাও যদি দরকার হয় তখন কি করবে? অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ, বাই বাই। আরে বাবা, তাহলে বাই বাই বলছো কেন? আমরা তো আসছি একই পথে। কিন্তু ওপরে আসবে কিভাবে? দড়ি তো আমাদের কাছে। এটা দিয়েই ওপরে উঠতে হয়। তোমরা হচ্ছে আনাড়ি আর আমরা হচ্ছে খেলোয়াড়, পাকা খেলোয়াড়। ঠিক আছে, ওই দড়ি তোমরাই নিয়ে যাও, আমরা নিজেদের দড়ি বেয়েই উপরে উঠবো। আরে মোটু, মোটু কি করছো তুমি? পড়ে যাবে তো, সাবধান। সবাই উঠে এসো। কোথায় যাচ্ছি আবার? ওরে মা, তুমি তো দেখছি অনেক কাজের মানুষ মোটু। আসলেই যারা চেষ্টা করে তারা কখনো পরাজিত হয় না। আচ্ছা, ফুরফুরি শহরের লোকগুলোর মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? চলো তো, চলো তাড়াতাড়ি চলো। আরে মোটু পাতলু, তোমরা তো এ পর্যন্ত চলে এসেছো, কিন্তু এর পরের পথ খুবই বিপজ্জনক। ওই যে দেখো, ওটাই হলো এভারেস্ট। মোটু এমন ভাবে দড়ি বাঁধতে হবে যেন কেউ পিছলে পড়লে অন্যরা তাকে টেনে তুলতে পারে। বাঁচাও! আই! শিখে গেছি! জিতে গেছি, আমরা এভারেস্টে আগে চড়েছি। আরে মোটু, তুমি তো আসলে আশ্চর্য কাণ্ড ঘটিয়েছো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় উঠে গেছি। আরে এটা সম্ভব হচ্ছে শুধু তোমার। মজা মজা, জিতে গেছি, মজা মজা।
তুষার মানব আচ্ছা তুষার মানব, আমি তো তোমার জীবন বাঁচিয়েছিলাম, অথচ আমাকে থ্যাঙ্কস না দিয়ে তুমি কিনা আমার পেছনে ধাওয়া করছো। হ্যাঁ, আরে আমি তো থ্যাঙ্কস দেবার জন্য আসছিলাম, আর তুমি তো খালি দৌড়েই পালাচ্ছিলে, তুমি তো কোথাও থামছিলেই না। তোমার এত শক্তি যে আমি তোমার সাথে পারছিলাম না, কোথায় পেলে এত শক্তি বলো? আরে তোমাকে দেখেই তো আমার ভিতরে এত শক্তি এমনি এমনি চলে এসেছিল। এই পাতলু, ভয় পেও না, এ হচ্ছে তুষার মানব, আমার বন্ধু, আর তুষার মানব এরা হচ্ছে আমার বন্ধুরা, ইন্সপেক্টর চিংগাম, ডক্টর ঝটকা, ঘোষিতরাম আর পাতলু। কেমন আছো তোমরা সবাই? আমরা কি একসাথে একটা ছবি তুলতে পারি?